নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব দেবর্ষি নারদের দ্বারকা পরিদর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। নরকাসুরকে কখনো কখনো ভৌমাসুর নামেও অভিহিত করা হয়। এই নরকাসুরকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ 16,000 রাজকন্যাকে বিবাহ করে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং 16,000 মূর্তিতে প্রকাশিত হয়ে একই সময়ে এই রাজমহিষীদের সঙ্গে বিভিন্ন প্রাসাদে বসবাস করতেন। নারদ মুনি এইসব শুনে অবাক হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার এত পত্নীর সঙ্গে গৃহকর্ম পরিচালনা করছেন। ভগবানের এই অন্তরঙ্গ লীলা দেখতে সাগ্রহে নারদ মুনি তার রাজপুরী সমূহের উদ্দেশ্যে যাত্রা করলেন। নারদ মুনি দ্বারকাপুরী পৌঁছে দেখলেন উদ্যান এবং কাননগুলি নানা রঙিন ফুল ফলের ভারে পরিপূর্ণ। সেই স্থান বিবিধ সুন্দর পাখির কূজন এবং ময়ূরের আনন্দপূর্ণ কেকারবে নিনাদিত। সরোবরগুলিতে কোথাও লাল, কোথাও বা নীল উৎপল শোভা পাচ্ছে। আবার কোনো কোনো সরোবরে নানা রকম কুসুমও শোভা বর্ধন করছিল। কোন সরোবরে হংস এবং সারসের উচ্চ কলধ্বনিতে চতুর্দিক আমোদিত করছিল। দ্বারকাপুরীতে রজত তোরণ এবং সর্বোত্তম স্ফটিক নির্মিত কমপক্ষে 9 লক্ষ বিশাল প্রাসাদ ছিল। প্রাসাদের স্তম্ভগুলি কোষ্ঠী পাথর, নীলকান্তমণি এবং পান্নাদি রত্নের দ্বারা পরিশোভিত ছিল। গৃহের অঙ্গনগুলি ছিল যেমন উজ্জ্বল তেমনি চাকচিক্যে পরিপূর্ণ। রাজপথ, জনপথ, পথের সংযোগস্থল, দোকানপাট সকলেই সুন্দরভাবে শোভিত ছিল। স্থাপত্য শিল্পের সৌষ্ঠবে পূর্ণ নানা আবাসগৃহ, সভাগৃহ, নানা রকম দেবালয়ে দ্বারকাপুরী ছিল সুশোভিত এবং এইভাবে দ্বারকা উজ্জ্বল নগরীতে পরিণত হয়েছিল। প্রশস্ত মার্গ, রাজপথ, জনপথ, তাদের সংযোগস্থল, নানা আবাসগৃহে প্রবেশপথগুলি সবই ছিল পবিত্র এবং নির্মল। প্রত্যেক মার্গের উভয় পার্শ্ব লতা গুল্মে আচ্ছাদিত ছিল। নির্দিষ্ট দূরত্বে বড় বড় বৃক্ষ সকল প্রশস্ত রাস্তাকে ছায়ার দ্বারা আচ্ছাদন করত। ফলে পথিকরা বৃক্ষের স্নিগ্ধ ছায়ায় শান্তি লাভ করত। এই সুন্দর দ্বারকাপুরীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক আবাসিক প্রাসাদ ছিল। শুধু ভগবত আরাধনার উদ্দেশ্যে বিশ্বের মহান রাজন্যবর্গ এই প্রাসাদগুলিতে আসত। স্বর্গলোকের স্থপতি বিশ্বকর্মা স্বয়ং এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন এবং এই সুরম্য প্রাসাদগুলি নির্মাণে তিনি তার নৈপুণ্য এবং উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই আবাসিক প্রাসাদগুলি সংখ্যায় 16,000-এর অধিক ছিল এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রানীরা প্রত্যেকে এক একটি প্রাসাদে বসবাস করতেন। মহামুনি নারদ একটি প্রাসাদে প্রবেশ করে দেখলেন যে গৃহের স্তম্ভ প্রবালে তৈরি এবং ছাদের ভিতর দিকটা রত্নময়। দেওয়াল এবং স্তম্ভের মধ্যবর্তী তোরণগুলি ছিল নানা নীলকান্তমণির শোভায় দীপ্তিমান এবং বিশ্বকর্মা রচিত নানা মুক্তামালায় অলঙ্কৃত। চাঁদোয়া সকল প্রাসাদে সর্বত্র বিরাজমান ছিল। হাতির দাঁতের তৈরি সিংহাসন এবং অন্যান্য স্বর্ণমণ্ডিত হীরকখচিত আসবাবগুলি এবং রত্নময় দ্বীপগুলি অন্তপুরীর অন্ধকার দূর করে। এই অন্তপুরগুলি অগুরু এবং ধূপের ধোঁয়ায় পবিত্র গন্ধে এতই পরিপূর্ণ ছিল যে বাতায়ন পথে বাইরে আসত। ধূপের ধোঁয়ায় বিমোহিত হয়ে সোপানে উপবিষ্ট ময়ূরেরা এগুলিকে বেঁক বলে মনে করত, আনন্দে নৃত্য করতে শুরু করত। এই অন্তপুরে বহু দাসী ছিল, তারা সকলে সুন্দর শাড়ি এবং স্বর্ণবালা স্বর্ণহারে অলঙ্কৃত থাকত। সেখানে সুন্দরভাবে আলখেল্লা পরিহিত, মণিকুণ্ডল, উষ্ণীর শোভিত অনেক দাসও ছিল।
এইসব সুন্দর দাস দাসীরা সকলে বিভিন্ন গৃহকর্মে সর্বদাই নিযুক্ত ছিল। দেবর্ষি নারদ দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই বিশেষ প্রাসাদের রাজমহিষী রুক্মিণী দেবীর সঙ্গে উপবিষ্ট রয়েছেন এবং রুক্মিণী দেবীর হাতে চামর রয়েছে। তার সমবয়স্কা সুন্দরী গুণসম্পন্না হাজার হাজার পরিচারিকা থাকা সত্ত্বেও রুক্মিণী দেবী স্বয়ং চামর দিয়ে শ্রীকৃষ্ণকে ব্যজন করছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি দেবর্ষি নারদের উপাস্য হলেও নারদ মুনিকে প্রাসাদে প্রবেশ করতে দেখা মাত্র সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে রুক্মিণী দেবীর পালঙ্ক থেকে অবতরণ করে উঠে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু, তাই নারদ মুনির মতো সাধুকে কিভাবে সম্মান জানাতে হয় তা সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ তার মাথা নত করে শিরস্ত্রাণ দিয়ে ভূমি স্পর্শ করলেন। শুধু অবনত হলেন তাই নয়, শ্রীকৃষ্ণ নারদ মুনির পদস্পর্শ করে করজোড়ে তাকে আসনে উপবেশন করতে দেবর্ষিকে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তারাধ্যা লীলা পুরুষোত্তম, তিনি হচ্ছেন জগৎগুরু। তার শ্রী পদ বিহলিত গঙ্গাধারা ত্রিজগৎ পবিত্রকারিণী। তিনি ব্রাহ্মণকুলের উপাস্য হওয়ায় ব্রাহ্মণ্য দেব নামে অভিহিত। ব্রাহ্মণ্য শব্দের অর্থ হচ্ছে যিনি সম্পূর্ণভাবে ব্রাহ্মণের গুণাবলীর অধিকারী। ব্রাহ্মণের গুণাবলী হচ্ছে সত্যবাদিতা, আত্মসংযম, সুচিতা, ইন্দ্রিয় নিগ্রহ, সরলতা এবং কার্যত এইসব প্রয়োগের মাধ্যমে পূর্ণ জ্ঞান, বিজ্ঞান এবং ভগবত ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই সকল গুণাবলীতে ভূষিত এবং এই সকল গুণসম্পন্ন ব্রাহ্মণের তিনি উপাস্য। বিষ্ণু সহস্র নাম নামে ভগবান শ্রীকৃষ্ণের নামে হাজার হাজার লক্ষ লক্ষ স্তোত্র আছে। তার দিব্য গুণাবলীর জন্য তিনি এই সকল নামে অভিহিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এক পূর্ণ নরলীলা বিলাস করেছিলেন, আর এই জন্য দেবর্ষি নারদের শ্রীচরণ ধুয়ে শ্রীকৃষ্ণ সেই জল তার মস্তকে সিঞ্চন করলে নারদ মুনি শ্রীকৃষ্ণকে এই কার্যে নিষেধ করেননি, কারণ নারদ মুনি জানতেন যে বৈষ্ণবকে সম্মান করবার পদ্ধতি সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান এই রকম কাজ করেছিলেন। সকল জীবের সুহৃদ ও মূল নারায়ণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক বিধি অনুযায়ী এইভাবে নারদ মুনিকে পূজা করেছিলেন। সুমিষ্ট অমৃতময় কথায় স্বাগত জানিয়ে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে ভগবান বলে সম্বোধন করলেন। ভগবান অর্থাৎ যিনি স্বয়ং সম্পূর্ণ। শ্রীকৃষ্ণ বিশেষভাবে নারদ মুনিকে জিজ্ঞাসা করেন যে আপনার সেবার উদ্দেশ্যে আমি কি করতে পারি। উত্তরে দেবর্ষি নারদ বললেন, হে ভগবান, আপনার এই রকম আচরণ আদৌ আশ্চর্যজনক নয়, কারণ আপনি হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং, অখিল লোকনাথ, বিভু, জীবকুলের পরম মিত্র, কিন্তু সেই সঙ্গে আপনি খল এবং দুর্জনের পরম দণ্ডদাতা। হে প্রভু, আমি জানি এই বিশ্বের প্রতিপালনের উদ্দেশ্যে আপনি কৃপা করে ধরণীতে অবতরণ করেছেন। আপনি এই জগতে বাধ্য হয়ে আবির্ভূত হন না, স্বেচ্ছায় আপনি আবির্ভূত হন এবং অন্তর্হিত হন। আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার চরণ কমলের দর্শন লাভ করতে সক্ষম হলাম। আপনার চরণ পদ্মে আসক্ত ব্যক্তি গুণাতীত নির্মল শ্রেষ্ঠ শান্ত রসে উন্নীত হয়। হে প্রভু, আপনি অসীম, আপনার ঐশ্বর্য অপরিসীম। লোকপিতা ব্রহ্মা, দেবাদিদেব শিব আদি মহান দেবতারা তাদের হৃদয় মন্দিরে আপনার চরণ যুগল স্থাপন করে আপনার ধ্যানে নিয়োজিত হওয়ার জন্য সর্বদাই ব্যাকুল। সংসার কূপে পতিত জীবকুল আপনার চরণ কমল আশ্রয়ের মাধ্যমে একমাত্র এই মায়ার বন্ধন থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে। তাই আপনি সংসারবদ্ধ জীবকুলের একমাত্র আশ্রয়। হে ভগবান, আপনি অশেষ কৃপা পরায়ণ হয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি আমার জন্য কি করতে পারেন। তার উত্তরে আমার একান্ত অনুরোধ এই
যে আপনার চরণ কমল আমি যেন কখনো না ভুলি। আমি যেখানে অবস্থান করি না কেন, আমার ঐকান্তিক প্রার্থনা এই যে আপনার চরণাবিন্দ প্রতিনিয়ত যেন আমি স্বয়ং স্মরণ পথে রাখতে সক্ষম হই। দেবর্ষি নারদ ভগবানের কাছে যে বর প্রার্থনা করলেন সেটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির আদর্শ প্রার্থনা। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে জড় জাগতিক বা পারমার্থিক কোনো বরই কামনা করেন না, কিন্তু ভগবানের কাছে তার এই মাত্র প্রার্থনা, জীবনের কোনো অবস্থাতেই যেন তিনি ভগবানের চরণ কমল বিস্মৃত না হন। স্বর্গ বা নরক যেখানে অবস্থান করতে হোক না কেন, শুদ্ধ ভক্তের তাতে কিছু যায় আসে না। প্রতি মুহূর্তে ভগবানের চরণাবিন্দ স্মরণ করতে পারলে তিনি যে কোনো জায়গায় অবস্থান করেই সন্তুষ্ট থাকতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু এইরকম প্রার্থনাই শিক্ষাষ্টকে উপদেশ দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জন্ম জন্ম ধরে শুধু ভগবত সেবাই তিনি কামনা করেন। শুদ্ধ ভক্ত বারবার জন্ম মৃত্যু থেকে মুক্তি পর্যন্ত প্রার্থনা করেন না। পুনঃ পুনঃ বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করলেও শুদ্ধ ভক্তের কিছু যায় আসে না। তার একমাত্র অভিলাষ জীবনের যে কোনো অবস্থায় তিনি যেন ভগবানের চরণ কমল বিস্মৃত না হন। রুক্মিণী দেবীর প্রাসাদ থেকে চলে গিয়ে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার কার্যাবলী দেখার উদ্দেশ্যে দেবর্ষি নারদ অন্য এক রানীর প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রিয় পত্নী এবং উদ্ধব সহ দ্রুত ক্রীড়ারত দেখলেন। অচিরেই ভগবান তার আসন ত্যাগ করে উঠে নারদ মুনিকে তার ব্যক্তিগত আসনে উপবেশন করতে আমন্ত্রণ জানালেন। রুক্মিণী দেবীর প্রাসাদে যেমন ভগবান নানা উপাচার দ্বারা অভ্যর্থনার উদ্দেশ্যে নারদকে পূজা করেছিলেন, ঠিক সেইভাবে ভগবান আবার নারদ মুনিকে পূজা করলেন। যথাযথ পূজা করবার পর তিনি এমন ভাব প্রকাশ করলেন যেন রুক্মিণী দেবীর প্রাসাদের ঘটনাবলী তিনি কিছুই জানেন না। এই জন্য শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে মুনিবর, আপনি যখন এখানে আসেন তখন আপনি আপনাতেই পূর্ণ। আমরা গৃহস্থ হলেও সর্বদাই অপূর্ণ। কারো সাহায্য আপনি কামনা করেন না, কারণ আপনি আত্মারাম। এইরকম পরিস্থিতিতে কি দিয়েই বা আমরা আপনাকে অভ্যর্থনা করতে পারি, আর আপনাকে কি বা আমরা নিবেদন করতে পারি? তবু হে মুনিবর, আপনি একজন ব্রাহ্মণ, ক্ষমতা অনুযায়ী আপনাকে কিছু দান করা আমাদের কর্তব্য। তাই কৃপা করে আমাদের আদেশ দিন, আপনার জন্য আমরা কি করতে পারি। দেবর্ষি নারদ ভগবানের দিব্য লীলা সম্বন্ধে অবগত ছিলেন, তাই ভগবানের কার্যাবলীতে বিস্ময়াবিষ্ট নারদ মুনি আর কোনো বার্তালাপ করলেন না। নিঃশব্দে তিনি প্রাসাদ ত্যাগ করে চলে গেলেন। তারপর তিনি আর একটি প্রাসাদে প্রবেশ করলেন। এই সময় নারদ মুনি শ্রীকৃষ্ণকে স্নেহময় পিতারূপে সন্তানদের আদর যত্ন করতে দেখলেন। সেখান থেকে তিনি অন্য এক প্রাসাদে গিয়ে শ্রীকৃষ্ণকে স্নানের জন্য প্রস্তুত হতে দেখলেন। তো এইভাবে দেবর্ষি নারদ 16,000 মহিষীর প্রতিটি প্রাসাদে প্রবেশ করে প্রতিটিতে শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে দেখলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। আগামী পর্ব দেবর্ষি নারদের দ্বারকা পরিদর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।